শুভ দোল পূর্ণিমার শুভক্ষণে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে দোল পূর্ণিমায় সবাই আমরা দোল উৎসবে একসঙ্গে মেতে উঠেছি সমস্ত বাঙালিরা। যাদের বাড়িতে গোবিন্দ মন্দির রয়েছে তারা আবার পূজা অর্চনাও করছে। আমাদের বাড়িতে রাধা মাধব রয়েছে জন্য আমিও প্রথমে ঠাকুরকে পুজো দিচ্ছি, তারপরেই রং মাখবো সবাইকে। আমিও দোল পূর্ণিমায় সবার সঙ্গে একসঙ্গে আবির মাখবো। প্রথমেই আমরা প্রতি বছরই এরকমই করি, ঠাকুরকে পুজো দিয়ে ভোগ দিয়ে আমাদের বাড়িতে যা ছোট্ট আমরা যতটুকু পারি আয়োজন করি। সেভাবে এবার শাশুড়ি মা বাড়িতে নেই, বলল তোমরা যেভাবে যেমন পারো সেইভাবে করো, যতটুকুন পারো সেভাবেই করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন 9:30 বাজে। ভাবলাম স্নান করে এসে আগে ঠাকুর পুজোটা করে নিই, তার জন্য স্নান করে এই পুজো শুরু করে দিয়েছি আমি। ফল বানানো হয়ে গেছে, সবই সাজানো হয়ে গেছে, ঠাকুরকেও সাজানো হয়ে গেছে। এবার আরতি করব। প্রতি বছর ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে আমাদের বাড়িতে আমরা রং খেলা শুরু করি বা আবির মাখানো শুরু করি। প্রতি বছরের ন্যায় এবারেও তাই করছি। এবারেও আগে আমার বিয়ের আগে আমি মায়ের পায়ে প্রথমে আবির দিতাম, তারপরে সবাইকে আবির মাখাতাম। মা তো নেই, আর শ্বশুরবাড়িতে এখানে এসে আমি আগেই রাধা মাধবকে আবির দিই তার চরণে, তারপর আমি আবির খেলা শুরু করি। আমাদের বাড়ির সবাই তাই। শাশুড়ি মাও বাড়িতে নেই, উনি ঘুরতে গেছেন, ওই বৃন্দাবন অনেক জায়গায় যাবেন। এই টাইমে উনিও বাড়ি নেই, তা না হলে তো মায়ের পায়েও দিই প্রতি বছর, এবার নেই। যাই হোক, পুজোর পরে এবার আমার মেয়েও দিচ্ছে ঠাকুরকে, আমি দিয়েছি, ও ঠাকুরের পায়ে দিল। এবার পঞ্চতত্ত্বের ওদেরকেও লাগাচ্ছে আবির। প্রতিদিনই ওরা পুজোর কাছে গিয়ে দুই ভাই বোন একটু এগুলো করে, ঠাকুরকে একটু তিলক মাখানো এগুলো করে। আজকেও গেছে পুজোর সময় ওই আবির মাখাচ্ছে, আমি দিয়েছি তাই দেখে ও দিচ্ছে। বাচ্চারা তো মারা সচরাচর যেটা করে সেটা দেখে সেটাই করতে চায়, ও তাই করে। রাধা মাধবকে রং মাখানো হয়ে গেছে, আমার পুজোর আরতিও শেষ হয়েছে। আরতিটা দেখালাম না। যাই হোক, আপনারা যতটুকুন পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। ঠাকুরের জন্য তো কত কিছু করার থাকে, সেটা করতে পারলাম না, যতটুকুন পেরেছি আমার সাধ্য মতো সেটুখানি করলাম। যাই হোক, আজকে সুন্দর একটা দিন, আজকে ওয়েদারটাও সুন্দর, সবাই চারিদিকে আবির খেলায় মেতে উঠেছে। ইচ্ছে ছিল একটা সুন্দর অনুষ্ঠান করার, কিন্তু হয়ে উঠলো না সেটা। যাই হোক আর কি, যতটুকুন হয়েছে। আর এবার আমার রং খেলার বা আবির মাখা শুরু। ছেলেমেয়েরা ওই যে অলরেডি শুরু করে দিয়েছে রং খেলা, পিচকিরি দিয়ে দু ভাই বোনকে দেয়, ও ওকে দেয়, ও ওকে দেয়, এই আর কি চলছে। টুপিগুলো ওদের একটু বড় হয়ে গেছে জন্য মাথায় থাকছে না, বারবার পড়ে যাচ্ছে না, টুপির মধ্যেই ওরা রং মাখছে। দেখেন, অ্যাকচুয়ালি ছোটরা তো এই জিনিসগুলোতে বেশি আনন্দ করে। আমরাও যখন ছোটোবেলায় ছিলাম এই জল রং দিয়ে কত এর গায়ে ও ছিটানো, এর গায়ে ও ছিটানো সেই করেছি। লাবণী এসছে, ওকে রং মাখালাম। আগেই আপনাদের দাদাভাইকে রং মাখিয়েছি, এবার ও আসছে, ও আমাকে আবির দিল। যাই হোক, সবাই ভালো থাকুক সেই আশীর্বাদ করলাম ওকে। এটা আমার একটা ছাত্রী, ছোট্ট ছাত্রী, ওরাও এসেছে আমাকে আবির দেওয়ার জন্য ওর মায়ের সঙ্গে। ওর মা ওই যে এসছে, আমার মেয়ে আবার ওর মাকে রং দিয়ে দিল। আমরা প্রতি বছর বাড়িতে খিচুড়ি প্রসাদ করা হয় এই দিনে, পাড়ার সবাই নিমন্ত্রিত থাকে। এবার আর নিমন্ত্রণ করিনি, একটু ভাবলাম আলাদা কিছু করি। প্রতি বছর বা প্রতি অনুষ্ঠানে তো পাড়ার লোককে খাওয়ানোই হয়,
এরা তো থাকবেই, পাশাপাশি যদি আরও কাউকে একটু সেই প্রসাদের অংশীদার করতে পারি, তার জন্য এবার একটু আলাদা রকম কিছু ভাবলাম যে খিচুড়ি প্রসাদ করে রাস্তায় টেবিল পাতিয়ে ওখানেই আমরা বসে বসে যারা নিতে ইচ্ছুক তাদেরকে দিচ্ছি, সবাইকেই বলছি, যারা নিতে চাইছে তাদেরকে দিচ্ছি। সবাই আজকে রং মাখাই বেশি ব্যস্ত, প্রসাদে অত বেশি ব্যস্ত নয়। তার মধ্যে যার ভালো লাগছে সে এসে প্রসাদটা গ্রহণ করছে। আমরা এভাবে প্রসাদ এবার সবাইকে দিলাম। তারপর আমাদের পাড়ার মহিলারা সবাই এসে গেছে, এই যে বলছে চলো 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 আবির মাখতে হবে, আবির মাখতে হবে। এসে অলরেডি আমাকে অনেকটা আবির মেখেও দিয়েছে। ওরা হ্যাপি হোলি বলছে। ভিডিও করছিলাম জন্য ওরা সবাই এদিকে তাকিয়েই হ্যাপি হোলি বলছে।